আলহামদুলিল্লাহ, আজকের দিনটা শুরু করেছি ক্লিনিং দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহিদা আক্তার, ওয়েলকাম ব্যাক। আমি বলছি লন্ডন থেকে। তো সকাল সকাল উঠে গেছি, উঠার পরে নাস্তা টাস্তা করা হয়ে গেলে এখন দেখলাম যে বাসার রুমটা, যদিও আমি ছোট্ট একটা আলহামদুলিল্লাহ একটা রুমে থাকি, তাও কাজ কিন্তু কম না, টুকিটাকি সব কিছু গোছগাছ করে রাখতে রাখতে কেমনে জানি দিনটা চলে যায়। তো জানালা ক্লিনিং দিয়ে স্টার্ট করেছি। প্রথমে ক্লিনিং যে স্প্রেটা সেটা সুন্দর মতো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর মতো মুছে নিচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের একটা ম্যাজিক্যাল ট্রিক্সের কথা বলবো, যে আপনারা কীভাবে খুব সহজে পাবদা মাছ ক্লিন করে এরকম করে ফেলতে পারেন। এবং আমি নিজেই খাবো, একটা অদ্ভুত বিন, বাট টেস্ট আলহামদুলিল্লাহ ভালো। তো আর কি, জানালা ক্লিনিং করছিলাম। আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে কিছু না কিছু ইমপ্রুভমেন্ট আনতে। তো আমি আশা করব আমার ভিডিওগুলো আপনারা লাইক করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো একটা জানালা ক্লিন করতে 10-15 মিনিট লেগে যায়, কারণ খুঁটিনাটি চিপা চাপা অনেক কিছু থাকে, সব কিছুই ক্লিন করা লাগে। যখন ঝকঝকে জানালা থেকে বাইরের দৃশ্য দেখি, আলহামদুলিল্লাহ প্রাণটা জুড়িয়ে যায়, এই হলো অবস্থা। তো যদিও এই জানালাটা আমি পরে আবার টিস্যু দিয়ে একবার ক্লিন করে ফেলেছি, কারণ এই হাতের রুমালটা দিয়ে যতই ক্লিন করছিলাম কিন্তু ক্লিন হচ্ছে না, কেমন যেন একটা দাগ থেকে যাচ্ছিল। পরে আর কি আমার হাজব্যান্ড থেকে শিখা, টিস্যু দিয়ে ক্লিন করলে নাকি একবারে ক্লিন হয়ে যায়, আসলেই কিন্তু হয়। এই আর কি, এই যে এই 3টা কাঠের হাতা দেখে আমার নিজেরই খুব মানে হাসি পাচ্ছিল। সেটা হলো যে এগুলা কিনেছি প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, বাট উপরে এখনও ব্যবহার করা হয়নি, মানে নিচে নিয়ে যাব এই চিন্তা করতে করতে এখনও আসলে নেওয়া হয়নি। তো টেবিলের উপরও মুছে নিচ্ছি। আমি জানি না আমার পরিবর্তন কিভাবে এত বেশি হলো বা কিভাবে আসলো। আমি বিদেশ জীবনে আসার পরেই কাজ কি সেটা বুঝেছি। আর বিদেশে আসার আগে সবসময় মোটামুটি যতটুকুই পড়ালেখা করতাম, পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম। আর মাঝে মধ্যে হয়তো বা স্পেশাল কোনো রান্না করতাম, কিন্তু তেমন কোনো কাজ করা হতো না। আর এখন আলহামদুলিল্লাহ একটা পুরা ছোটোখাটো হোক, একটা পুরা সংসারের দায়িত্ব আমার, সব কাজ নিজের হাতে করা লাগে। আগে দম বন্ধ হয়ে আসতো, কিন্তু এখন আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়েছে, এবং মনে হচ্ছে হ্যাঁ, দায়িত্ব নিতে অনেকটা শিখে গেছি, যে হ্যাঁ এটা তো আমারই সংসার, আমাকেই গোছাতে হবে, সব আমাকেই করতে হবে। তো একটা মজার ব্যাপার হতো কি, আগে যখন থালা প্লেট হইতো 1-2 একটা বলে গুছিয়ে রাখতাম, চিন্তা করতাম যে একসাথে ধুবো, প্রত্যেকবার পানিতে হাত দিব, গুছিয়ে রাখলে পরে পাহাড় সময় থালা প্লেট হইতো, পরে ধুতে আরও কষ্ট হইতো। তা এখন থেকে কি করে, 2-একটা হলে ধুয়ে ফেলি। এতে মনে হয় যে হ্যাঁ, ধুয়ে ফেললেই হবে, কারণ পরে তার সে কেউ ধুয়ে দিবে না, আমারগুলো আমাকেই ধুতে হবে, এই হলো অবস্থা। আস্তে আস্তে মানুষের চেঞ্জ কীভাবে হয়। তো আর কি, অ্যাজ ইউজুয়াল স্প্রে মেরে টেবিলের উপরও মুছে নিচ্ছি। প্রচুর ময়লা হয়েছে, যা বলার মতো না। কার্পেটটাও অনেক ময়লা হয়েছে, যদিও আমার মোবাইলে অত বেশি বোঝা যাচ্ছে না, বাট প্রচুর ময়লা হয়েছে, প্রচুর। তো কার্পেটও আমি ভ্যাকিউম করে নিব। যদিও এক হাতে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি এক হাতে খুব সুন্দর ভ্যাকিউম করতে পারছি বা সম্ভব হচ্ছে, আসলে কিন্তু সম্ভব না, মোটামুটি ভালোই প্রেশার লাগে ভ্যাকিউম করার জন্য। তো সুইচটা অন করে দিয়েছি আর ভ্যাকিউম করে স্টার্ট করে দিয়েছি। পরে চিন্তা করলাম যে না, ভিডিও করা অফ করি, আগে সুন্দর মতো ভ্যাকিউম দিয়ে নিই, পরে আপনাদেরকে দেখাবো ফাইনাল অবস্থা। ফাইনাল কি, মানে ভ্যাকিউম করার পরে, যদিও মানে কোনাকানি এখনও মানে ক্লিন করা হয়নি। ভ্যাকিউমের যে মাথাটা, এটা কিন্তু সব কোণায় যায় না, তো মাথার প্রথম অংশটা খুলে দেন একবারে মাথার যে প্লাস্টিকের অংশ আছে সেটা দিয়ে টেনে টেনে কর্নারের ময়লাগুলো টেনে নিচ্ছি। না নিলে দেখা যায় ধুলাবালি তো ঘরে থেকেই যাবে, তো এইভাবে নিলে ক্লিনও হয়, আর কর্নারে ময়লা থাকলে সেগুলোও সুন্দর বের হয়ে আসে। আমার রুমটা ছোট যদিও, বাট একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হলো যে এখানে একটা স্টোরেজ আছে। তো স্টোরেজে ইচ্ছা মতো গাদাগাদি করে জিনিস রাখা যায়, মাশাআল্লাহ স্টোরেজটাও বড়, তো এটা একটা প্লাস পয়েন্ট। তো ক্লিন করা হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে আসছি। আসার পরে তো আমার মাথায় হাত। একটা বেগুন আপনার প্রায় 1 পাউন্ড করে, মানে চিন্তা করতে পারছেন, 1 পাউন্ড করে, প্রায় 1 পাউন্ড পুরা না, বাট আমি কি করেছি, 2টো বেগুন নষ্ট করে ফেলেছি। আমার যে নিজের প্রতি কী একটা বিরক্ত লাগছে,
দুটা বেগুন ফেলে দেওয়া লাগছে আর টুকিটাকি যা ছিল কেটে নিয়েছি। আসলে বেগুনটা খাওয়া হয়নি, কারণ হচ্ছে মাঝখান দিয়ে অ্যালার্জি এত বেশি প্রবলেম করছিল যে খাবো খাবো বলে আর খাওয়া হয়নি। তো এখানে 1 পিস রুই মাছ ভিজিয়েছি বেগুন রান্না করার জন্য। রুই মাছ কিন্তু 1 পিস রুই মাছ আপনি বলতে পারেন 8 পিস হবে, এত মোটা করে লোকরা কাটছে। ওই যে ডিসকাউন্টে মানে অফারে পণ্য এনেছি, তারা বলেছে তারা কেটে দিতে পারবে না, কাটিয়ে দিলেও মাঝখান দিয়ে 1 কাটা করে দিবে, তো সেটাই ইচ্ছা মতো 1 কাটা করে দিয়েছে। আর রান্না করব পাবদা মাছ, মাঝখান দিয়ে তো দেখাই ফেলছি, বাট অন্য কথা আমি নিজে ঘুম হয়ে গেছি আর ওই কথা বলা হয়নি। তো অ্যাজ ইউজুয়াল মশলা কষিয়ে বেগুন এবং আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর মতো নেড়ে নিচ্ছি। আর এখানে যখন প্রথমে আমি আসছিলাম বেগুন রান্না করছিলাম, বেগুন রান্নার অভিজ্ঞতা আমার খুবই বাজে ছিল। আমি বুঝতাম না বেগুন এখানে কিভাবে রান্না করে। এখানের বেগুনগুলো বাংলাদেশের বেগুনের মতো না। বাংলাদেশের বেগুনগুলো খুব দ্রুত কুক হয়ে যায়, কিন্তু এগুলো কুক হইতে চায় না। তো এখন ট্রিক শিখে গেছি, এখন আমি লং টাইম পানিতে একটু ভিজিয়ে রাখি, যদিও একটু পানি সোক করে নেয়, বাট পানিতে ভিজিয়ে রাখি, তখন আবার ঠিক আস্তে আস্তে এগুলোকে কী করি, রান্না করি। তো পাবদা মাছ এত সুন্দরভাবে কীভাবে ক্লিন করবেন, প্রথমে একটু লবণ মাখিয়ে রাখবেন। মাখিয়ে রেখে আমরা যদি তারের জালি যেগুলো দিয়ে আমরা হাঁড়ি পাতি ক্লিন করি না, ওগুলো দিয়ে সুন্দর হালকা হালকা হাতে ক্লিন করে নেবেন, দেখবেন যে আপনার পাবদা মাছ এরকম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আর কোনো ট্রিক্স নেই, আমি এটাই ফলো করি, আলহামদুলিল্লাহ এটাই কাজে দেয়। তো পাবদা মাছগুলো ক্লিন হয়ে গেছে, হওয়ার পরে আমি এখানে লবণ, হলুদ আর একটু মরিচের গুঁড়ো দিয়েছি, যদিও ওটা হচ্ছে মাইল্ড চিলি পাউডার, মানে কি হালকা ঝাল, ঝাল নাই বললেই চলে। তো এই পাশে আমার বেগুন রান্নাটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়েছি, মানে ফিনিশিং ওটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট পার্ট রান্নার মধ্যে। তেল গরম হয়ে গেছিলো, পাবদা মাছগুলো দিয়েছি, দিয়ে একবার উল্টিয়ে দিয়েছি। পাবদা মাছের ক্ষেত্রে আপনারা কিন্তু ননস্টিক কড়াই নেবেন, মানে আমি আবারও বলছি ননস্টিক কড়াই নেবেন, কারণ আমার খুবই বাজে একটা অভিজ্ঞতা আছে। আগে বুঝি নাই, প্রথম যেদিন পাবদা মাছ মানে ফ্রাই করে রান্না করেছিলাম, সেদিন পাবদা মাছ উঠাইতে যায় আমার 2 দিন লেগে গেছে, মানে জাস্ট মজা করছি। পুরা পাবদা মাছ তো একটু নরম মাছ, ছিঁড়ে ছুঁড়ে একবার অবস্থা খারাপ হয়ে গেছে। তা সেক্ষেত্রে যদি ফ্রাই করে রান্না করেন তাহলে অবশ্যই ননস্টিক কড়াই নিতে হবে। তো আমি যে কড়াইতে মানে ফ্রাই করেছি সেই কড়াইতে রান্না করিনি, আমি অন্য একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ একটু ভেজে নিচ্ছি, কারণ পাবদা মাছে যথেষ্ট তেল সোক করে নিয়েছে, পরে দেওয়ার পর ওখান থেকে অনেক তেল বের হয়ে যাবে, তাহলে ডাবল বেশি তেল হয়ে যাবে, এই হলো অবস্থা। তো পাবদা মাছগুলো দেখেন কি সুন্দর মশলা ক্রিস্পি করে ভেজেছি। তো অ্যাজ ইউজুয়াল নর্মাল মশলাগুলো দিয়ে আমরা স্বাভাবিক যে মশলা দিই সেগুলো দিয়ে সুন্দর কষিয়ে নিচ্ছি, বাট স্পেশাল যদি বলি, আমি এখানে সামান্য একটু মানে অল্প না দেওয়ার মতো একটু আদা ইউজ করেছি, যেন মাছের স্মেলটা না থাকে। আর যারা মাছের ফ্লেভারটা পছন্দ করে তারা আদা দিবেন না, স্কিপ করবেন, তাহলে আপনারা মাছের ফ্লেভারটা পাবেন। কিন্তু আমার মাছের যে একটা কাঁচা কাঁচা স্মেল আছে এটা একবারেই পছন্দ না, এই জন্য আমি একটু আদা ইউজ করি। তো মশলা কষানো হয়ে গেছে, তারপরে এখন ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি, একটু সরিয়ে দিচ্ছি, একটার পর একটা লেগে গেলে কিন্তু এগুলা ভেঙে যাবে। পাবদা মাছ অনেক নরম মাছ তো, তাই। তো ঢাকনাটা স্টোরেজের ভেতরে আমরা মানে আমাদের কিচেনের সাথে ছোট্ট একটা স্টোরেজ আছে, তো সেখানে আমরা বড় বড় হাঁড়ি পাতিল রেখে দিই। তো এখান দিয়ে আমার পাবদা মাছ পুড়ে যাবে কি না, ঝাড়ুটা পড়ে গেছে আমি দেখেছি কিন্তু উঠাইনি, আগে ঢাকনা দিব পরে উঠাবো, এই হলো অবস্থা। ঢাকনা দিয়ে দিয়েছি এবং হালকা পরিমাণে পানি দিয়ে দিয়েছি, কারণ আমি একটু শুকনো শুকনো করে রাখবো, যেন বেশি পানি না হয়ে যায়, তাহলে আবার এই আর কি। তো ফাইনালি আমার পাবদা মাছ রান্না প্রায় হয়ে গেছে, ঝোলটাও শুকিয়ে এসেছে। এখন আর কি আমি ফিনিশিং টাচ সেটা হলো যে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। দেখেন মাশাল্লাহ কি সুন্দর হয়েছে, লাল টকটক হয়েছে, যদিও ক্যামেরাতে এত লাল দেখা যায় না, বাস্তবে কিন্তু আরও লাল হয়েছে, কারণ টমেটোর কালারের কারণে, আর আমি যে মরিচের গুঁড়া দিয়েছি ওটা কিন্তু অনেক সুন্দর একটা কালার হয় সেটার জন্য। আর এই যে বিনটার কথা বলছিলাম, এই বিনটা আমি ফার্স্ট টাইম খেয়েছি, মাশাল্লাহ অনেক মজা। জাস্ট আমরা মানে শশার সালাদ যেভাবে করি সেটার মধ্যে বিনটা দিয়ে দিবেন, শেষ। তো জামা কাপড় দেওয়ার জন্য বাইরে গেছি, ওয়েদার দেখে ভুল করবেন না, যথেষ্ট ঠান্ডা। তো আমি তাড়াতাড়ি জামা কাপড় দিয়ে চলে আসছি। আজকের মতো আল্লাহ হাফেজ।